স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। স্ত্রীর সঙ্গে ঝগড়া, রাগে দুই সন্তানকে খালে ছুঁড়ে ফেলে দিল বাবা। ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। অভিযুক্তের নাম ফহিম জাভেদ। স্ত্রীর সঙ্গে বিবাদ লেগেই থাকত, পারিবারিক ঝামেলা পৌঁছয় আদালত পর্যন্ত। সেই রাগে নিজের 8 ও 10 বছরের কন্যা সন্তানকে খালে ফেলে দিলেন বাবা। বেজিংয়ের দোরগোড়ায় পৌঁছে গেল ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ। ফিলিপিন্সের সঙ্গে দক্ষিণ চীন সাগরে যৌথ মহড়া শুরু। সিঙ্গাপুরের পর এবার ফিলিপিন্স। ভারত মহাসাগরে একের পর এক চীনা চর জাহাজের উপস্থিতির জবাব দিতে এবার বেজিংয়ের দোরগোড়ায় পৌঁছে গেল ভারতীয় নৌসেনা। এবার ওদের শিক্ষা দেওয়া হবে। তাইওয়ানকে ঘিরে যুদ্ধের মহড়া শুরুর পর ঘোষণা করল চীনা সেনা। এবার মহাকাশে দাপট দেখাবে ভারত ও আমেরিকা একসাথে, একসঙ্গে করবে কাজ। বড় পরিকল্পনা করছে এই দুই দেশ। বাংলাদেশের সাংসদ খুনে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। কলকাতা ছাড়ার আগেই খুনের সরঞ্জাম কিনেছিল ষড়যন্ত্রকারী শাহীন। বেপরোয়া গতিতে 16 জনকে খুন করেছে এই ব্যক্তি। কানাডা থেকে বিতাড়িত হলো ভারতীয় এই ট্রাক চালক। প্যালেস্তাইনের রাফাতে ইসরায়েলের চলমান হামলা বন্ধের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। শুধু তাই নয়, ইসরায়েলি সৈন্যদের ওই এলাকা ছেড়ে দেওয়ার জন্য বলেছে তারা। শুক্রবার হেগ ভিত্তিক রাষ্ট্রসংঘের সর্বোচ্চ আদালত ইসরায়েলকে এই নির্দেশ দিয়েছিল, কিন্তু আন্তর্জাতিক আদালতের নির্দেশ অমান্য করে গাজায় হামলা অব্যাহত রেখেছে এখনও ইসরায়েল। বাংলাদেশের সাংসদ খুনে মাদক যোগ জোরালো, এখনও দেহাংশের খোঁজ চলছে। ভোটের প্রচারে অস্ত্র মিম। ফের প্রেসিডেন্টের পদ জিততে মিম ম্যানেজার নিয়োগ করেছেন জো বাইডেন। উত্তর পাপুয়া নিউগিনিতে ভূমিধসে মৃত্যু হয়েছে অন্তত 300 জনের, তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্যাপক এই ভূমিধসের ঘটনায় 1100 বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের সামরিক বাহিনী এক প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে যে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে কোনো রকম নাশকতা বা হামলার ঘটনা ঘটেছে বলে তদন্তে প্রমাণ পাওয়া যায়নি এখনো পর্যন্ত। হাইতিতে অপরাধী দলের জোড়াগোপ্তা হামলায় এক মার্কিন খ্রিস্টান মিশনারি গোষ্ঠীর 3 মিশনারি নিহত হয়েছে। সৃষ্টি হলো ইতিহাস। প্রথম নাইট ক্লাব পেল সৌদি আরব। পাওয়া যাবে সেখানে মদ পর্যন্ত, থাকবে ডান্সের সুব্যবস্থা। ঐতিহ্যগত মৌলবাদী ইসলামী আইনের বেড়াজাল ছড়িয়ে সৌদি আরব ধীরে ধীরে প্রবেশ করছে আধুনিকতার জগতে। মক্কা ও মদিনার দেশ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হাত ধরে একের পর এক বেড়াজাল টপকিয়ে দেখাচ্ছে নতুন দিশা। তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া শুরু করেছে চীন। মহড়ায় যৌথভাবে অংশ নিয়েছে PLA এয়ারফোর্স ও নেভি। শি জিনপিং এর প্রশাসনের দাবি, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের পাল্টা 2 দিনের এই সামরিক মহড়া শুরু হয়ে গিয়েছে। তাইওয়ানের জল এবং আকাশ সীমার কাছে নতুন করে যুদ্ধ মহড়া শুরু করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। চীনা ফৌজের ইস্টার্ন থিয়েটার কমান্ডার ঘোষণা করেছিলেন সমুদ্রে প্রত্যাঘাতের সক্ষমতা যাচাই করতেই এই মহড়া। কিন্তু এরপরেও বেজিং জানায় তাইওয়ানকে শিক্ষা দেওয়া তাদের অন্যতম উদ্দেশ্য। চীনকে যোগ্য জবাব দিতে তৈরি। ফিলিপিন্সের সঙ্গে যৌথ মহড়া শুরু করেছে ভারতীয় নৌবাহিনী। সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে উন্নত হচ্ছে প্রযুক্তি, আর সেই সঙ্গে জাত চেনাচ্ছে ভারতীয় নৌসেনা। সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে উন্নত হচ্ছে প্রযুক্তি, আর সঙ্গে উন্নত হচ্ছে ভারতীয় নৌবাহিনীর কার্যকলাপ। চীনকে উপযুক্ত জবাব দিতে এবার দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের সঙ্গে যৌথ মহড়া শুরু করে দিল ভারত। ভাল্লুকের মাংস খেয়ে মস্তিষ্কে বিপজ্জনক কৃমি। পারিবারিক পার্টিতে ভাল্লুক খেয়ে গুরুতর অসুস্থ হয়েছে 9 জন। ঘটনাটি ঘটেছে বছর 2 আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটায়। এক ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছেন এর কারণে। বিশ্বের সর্বকনিষ্ঠ চিত্রশিল্পী 2 বছরের কম বয়সে 15 চিত্রকর্ম বিক্রি করে ফেলেছে। বিশ্বের শিশু শিল্পীদের অভাব নেই, তবে লিয়াম নানা স্যাম আঙ্কাহ নামে ছেলেটি যেন সবার থেকে একটু আলাদা। 2 বছরে বিক্রি করে ফেলেছে 15টির বেশি চিত্রকর্ম। রাশিয়াকে রুখতে এবার ড্রোনের প্রাচীর তৈরি করছে ন্যাটোর দেশগুলো। ইউক্রেন যুদ্ধের আবহে নিজেদের নিরাপত্তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন ছিল বাল্টিক এই দেশগুলি, যার মধ্যে অন্যতম হচ্ছে লুথিয়ানা। শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শত্রু দেশের ফৌজকে রুখে দিতে সীমান্তে ড্রোনের প্রাচীর গড়ার চিন্তাভাবনা করছে তারা। এবার জর্জিয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা হিন্দুর বংশধর, আমাদের জোর করে মুসলমান করা হয়েছে। পাকিস্তানি বিশেষজ্ঞদের ভিডিও এসেছে সামনে। কেনিয়ায় সোনার খনি ধসে দুর্ঘটনা। শনিবার পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় সোনার খনি ধসে শ্রমিকদের মৃত্যু ঘটেছে। মৃত্যু হয়েছে 5 শ্রমিকের।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কয়েকদিন আগেই মৃত্যু ঘটল হেলিকপ্টার দুর্ঘটনায়। এবার ফের দুর্ঘটনার কবলে পড়তে পড়তে বেঁচে গেল আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের হেলিকপ্টারটি। জরুরি অবতরণে চালকের দক্ষতায় প্রাণ বাঁচল আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর। ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আনা অভিযোগের বিপরীতে আজ রায় দেবে জাতিসংঘের শীর্ষ বিচার বিভাগীয় সংস্থা আন্তর্জাতিক বিচার আদালত। হুহু করে শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। বাংলার সঙ্গে দুর্যোগ বাংলাদেশ ও উড়িষ্যায়। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ ভিসায় ভ্রমণ করতে কঠিন 3টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। রিটার্ন টিকিট সহ সঙ্গে থাকতে হবে কমপক্ষে 3000 দিরহাম, প্রায় 80,000 টাকা, এবং সঙ্গে থাকতে হবে আত্মীয় স্বজনের বাসভবনের বৈধ ডকুমেন্টস অথবা হোটেল বুকিং। সহস্রাব্দের প্রথম সন্ত হবে ইটালির এই কিশোর। অলৌকিক মহিমার স্বীকৃতি পোপ ফ্রান্সিসের। কার্লো আকুটিস 2006 সালে 15 বছর বয়সে লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিল সেই কিশোর। 18 বছর পরে সেই কিশোরী হতে চলেছে সন্ত। বসনিয়ার মুসলিমদের গণহত্যার সেই দিনটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করতে চলেছে। 1995 সালের সংগঠিত স্রেব্রেনিৎসা গণহত্যায় নিহতদের স্মরণে 11 জুলাইকে স্রেব্রেনিৎসা গণহত্যা স্মরণ দিবস হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। সদস্য রাষ্ট্রগুলোর ভোটাভুটির মধ্যে দিয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কান ফিল্ম ফেস্টিভ্যালে ইতিহাস তৈরি করলেন বঙ্গললনা অনসুয়া সেনগুপ্ত। জিতে নিলেন সেরা অভিনেত্রীর পুরস্কার। তিনি বুলগেরিয়াল চলচ্চিত্র নির্মাতা কনস্টাইন বোজানভ পরিচালিত শেমলেস ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পান। তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কান রেড কার্পেটে প্রথম সেরা অভিনেত্রী পুরস্কার হাতে তুলে নিলেন। অনসুয়া তার পুরস্কার উৎসর্গ করলেন তৃতীয় লিঙ্গ সম্প্রদায় ও অন্যান্য প্রান্তিক সম্প্রদায়কে। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।